রিপোর্ট নিতে এসে তো মহা বিপদে পড়ে গেছিলাম। প্রথমে আমি তোমাদের দাদাভাইকে বললাম রিপোর্টটা নিয়ে আনো, কারণ আমি বাইরে দাঁড়াচ্ছি। তো এসে দেখছি ওর আর বেরোনোর নাম গন্ধ নেই। আমি বললাম যে কী হলো রে বাবা, রিপোর্ট কি ওখানে দেখিয়ে ওকে কি বলে দিল নাকি যে কী সমস্যা আছে না আছে? তারপর এসে দেখছি যে না, এখানে উনি ছিলেন না, ভিতরে ছিলেন। তারপর উনি এসে তখন রিপোর্টটা বের করে দিল। তো যাই হোক, এখানে রিপোর্টটা দেখে তোমাদের দাদাভাইয়ের একটু ভিতরে টেনশন কাজ করছে, বুঝতে পারছি। রিপোর্ট পেয়ে গেছে, চলো দেখা যাক কি আছে। কোথায় রাখলা? চলো দেখিয়ে নি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। মন পাখি HR চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকালবেলা উঠেই প্রথমে দেখতে পেলে রিপোর্ট আনতে গেছিলাম, খারাপ আছে। কি করবো, যাই হোক, খারাপটা খারাপের জায়গাতেই থাক, ওটাকে ভালো করে আনার চেষ্টা করতে হবে। তো এখন আপাতত মানে সেইভাবে কিছু কথা হয়নি। আবার বিকেল বেলাতে ডাকলো, ঠিক আছে তখনই যাব। আর বাড়িতে এখন রান্না বান্না চলছে। আর সত্যি কথা বলতে কি, রিপোর্টটা খারাপ শোনার পর আমার যতটা না মানে খারাপ লাগা, ভয় লাগা কাজ করেছে, তার থেকে হাজার গুণ বেশি তোমাদের দাদা ভাইয়ের ভীষণ টেনশন করছে। তো দেখা যাক বিকেলে কি বলে। আমি দেখলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে উঠে মানে কালকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। কালকে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, তোমরা দেখেইছো যে আমি বলেছিলাম। প্লাস এক জায়গাতে ঘুরতে গেছিলাম, মানে সবটা মিলিয়ে মিশে একেবারে ঘেটে গেছে। খুব মাথা যন্ত্রণা করছিল। দেন মাথা যন্ত্রণা করার সাথে সাথে এত পরিমাণে জ্বর এসেছিল যে তার ধারণার বাইরে। তো যাই হোক, রাত্রিবেলা তোমার দাদা জলপট্টি দিল, মেডিসিন খেলাম। দেন এবার রাত্রের দিকে মাথা টিপছিল। আমি কালকে 10টা বাজতে না বাজতে কালকে আমি ঘুমিয়ে গেছি। মানে এত পরিমাণ শরীর খারাপ করছিল, রাত্রে কিচ্ছু খাইনি, শুধুমাত্র জ্বর এসেছিল। তখন তোমার দাদা আমাকে মেডিসিন খাওয়ালো, প্লাস জলপট্টি দিচ্ছিল আর মাথা টিপছিল, ব্যাস ঘুমিয়ে গেছি। ওই যে ঘুমিয়েছি, আর মাঝরাত্রে আমি উঠিনি, কিছুই না। দেন সকালবেলাতে উঠেছি, সকালবেলাতে উঠে ফ্রেশ হয়ে চা খেয়েছি। চাটা খেয়ে নিয়ে আর কিছু খেতে ইচ্ছা করছিল না। দেন তোমার দাদা বলতে, তাহলে চলো, কালকে তো রিপোর্ট আনার কথা ছিল, কালকে যখন যাওয়া হয়নি চলো গিয়ে রিপোর্টটা নিয়ে নি। তো চলো, দিয়ে গিয়েলাম, রিপোর্ট আনলাম। রিপোর্টে এই খবর, ঠিক আছে, যা হোক, ভালো মন্দ কিছু একটা তো হবেই, এ তো জানার কথা। তো ডাকলো আবার বিকেলে, ঠিক আছে। দেন এখন বাড়িতে এসেছি। বাড়িতে এসে সকালবেলা শুধুমাত্র আমি বালিশগুলোকে গুছিয়ে রেখেছি, কিচ্ছু করতে পারিনি, বিছানার পর্যন্ত ঝাড়িনি। তো চলো একে একে ঘরের সমস্ত কাজগুলো শুরু করা যাক। প্রথমে তো ভেবেছিলাম যে মানে হয়তো কিছু একটা ভালো খবর পাবো, কিন্তু না, ভালো খবর কপালে কি থাকবে এটাই ভেবে পাচ্ছি না। থাক, যা আছে সেগুলো নিয়েই চলবো। আর আজকে বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে ঘরের টুকটাক কাজগুলো সেরে নিই। আজকে মেশিনে কাচতে দিব, আজকে আমি আর হাতে কাচবো না। আর আবহাওয়াটাও মোটামুটি খুব একটা ভালো না, তো আজকে মেশিনে কাচতে দিব। আজকে আমি হাতে কিছুই কাচবো না। চলো কাজগুলো করা যাক। আজকে কষা কষা মাংস, আর হয়েছে আজকে কি হয়েছে এটাকে, খিচড়া। ঝরঝরে না, মায়ের হাতের রান্না। ওটাই বলে দিলাম যে ঝরঝরে না, না ঝরঝরে হয়নি, দেখে বললাম। জল পরে ভর্তি, আগে খাবো। চলো রান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বাহ ভালো। বলো, চলো চিকেন টেস্ট করি। আর এরা এখন জল খাবার খেলো, মা এখন খেলো, আর আমি খাবো। মাত্র সকালবেলা চা খেয়ে গেছে।
বললাম না মা, ঘেটে গেছে। হ্যাঁ, পোলট্রির মাংস কষা কষা। এই যে এটা ঘেটে গেছে, ঘেটে। এটা মায়ের হাতের রেসিপি আজকে। বাবা তো আগে শুরু করে দিয়েছে। ভাবা যায়। তোমাদের দাদার মুখে দিয়ে দিলাম ফেস মাস্ক একটা। কথা হয় কেমন লাগছে? টান টান হচ্ছে? কথা বলবো না তুমি, তাহলেই হলো। দেখা যাক কি রেজাল্ট পাওয়া যায়। এখন মাস্কটা দিয়ে দিলাম রাত্রিবেলাতে, আর একটা দিয়ে দেবো, এটা এখন থাক। তোমাদের দাদা ভাই এখন চা করছে। কদিন ধরে যেমন কি হয়েছে, ঘুমাচ্ছি তো ঘুমিয়েই থাকছি। একটু জল দিয়েছো? এই বললাম না যে হ্যাঁ, কাল থেকে ভালোই ঘুমাচ্ছি। বাবা কোথায়? তুমি ফোন করে জিজ্ঞেস করো না যে হয়েছে হয়েছে কি হয়নি। ওটাই তো বলছি। একটা নিয়ে আনবা আপাতত, একটা আপাতত নিয়ে আনবা। একটা ছিল তাই, আর দুধ আনেনি সকালে, ছিল বলে কাপগুলো নামিয়ে নাও। আচ্ছা, কতদিন পর তোমাদের দ্বারা চা করে খাওয়াচ্ছে? কতদিন পর করছো গো? আবার একটু চা করবে তো কত ঘেমে নিয়ে একসা। বলো, ওই দেখো কোথায় আছে। কি করে কি করে কি করে? বাহ, একদিন চা করছে তাতেই কত কথা। ভালো ভালো। আর কতক্ষণ? কাপগুলো নামিয়ে নাও। চা করার ডান। এত সুন্দর কালার আমরা চোখেই দেখিনি, ভাগ্যিস তুমি করলা, তাই না? করবে চা, তাই না? আবার দুটা। এত সুন্দর চাটা আমরা কখনো চোখেই দেখিনি, ভাগ্যিস তুমি করলা, ভাগ্যিস তুমি করলা। তো পারে না, আগে করেনি। আপনি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম আমি, আর এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে ছোটোখাটো একটা রাগারাগিও হয়ে গেছে আমার আর আমার বরের মধ্যে। যাই হোক, সব মিলিয়ে মানে রাগারাগিটা হয়েছে। আমি ওষুধ খাবো না, আর তোমাদের দাদা জোর জবরদস্তি ওষুধ খাওয়াবে। তো এই যে চকলেট এনে দিয়েছে, তার জন্য আমার চকলেট শেষ হয়ে গেছিলো, আজকে আবার নিয়ে এনেছে। তো ওই যে ওষুধ খাবো না, জোর জবরদস্তি ওষুধ না খেলেও হবে না। যেহেতু তোমাদেরকে সকালেই বললাম রিপোর্টে আমার একটু মানে সমস্যা হয়ে গেছে, যেহেতু জ্বরের পরিমাণটা এখন কী থেকে কী হচ্ছে না হচ্ছে সেটা ভালো মন্দ রিপোর্টে বুঝে যাবে। স্যার ডেকেছিলো বিকেলের দিকে, কিন্তু আমার এতটাই শরীরটা খারাপ ছিল বলে আমি আর যেতে পারিনি। তোমাদের দাদা বললো থাক তাহলে কালকে যাবা। দেখা যাক, কালকে আবার অন্য একটা প্রোগ্রাম আছে। শরীর খারাপ তাও একটার পর একটা আমি প্রোগ্রাম করেই যাচ্ছি, প্রোগ্রাম ছাড়লে হবে না। হবে হবে কি? হ্যাঁ কি না? প্রোগ্রাম ছাড়লে হবে? ভিডিও হবে না, ও ভিডিও হবে না। যাই হোক, তাহলে ছাড়ো। এখন আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন রাত 11টা বাজছে। এখন আমরা মানে যেটা রুমে সবাই চলে গেছে। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। রাস্তা যদি যাই তাহলে আর বিছান দিয়ে উঠতে হবে না। সত্যি বলছি বন্ধুরা, আমি কালকে ওখান থেকে এসছি, রাত্রিবেলা তো মাথা যন্ত্রণা করলো, দিয়ে তোমাদের তো সকালেই বললাম আমি
ঘুমিয়েছি, এক ঘুমে সকাল করেছি হলো। প্লাস আমি আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি, তো এমন ঘুমিয়েছি তোমাদের দাদাভাই কখন উঠেছে কি করেছে না করেছে আমি কিছুই জানি না, মানে এত পরিমাণে আমি ঘুমাচ্ছি। আমি ঘুমাইনি গো সারাদিন জিকে। কিন্তু আমি ঘুমিয়েছি, বৃষ্টি হচ্ছে সব কিছু দেখছি। আমি কিছুই দেখিনি, আমি প্রচুর ঘুমিয়েছি। কেন এত ঘুম হলো কিছুই বুঝতে পারলাম না, হয়তো মেডিসিনের কারণে হতে পারে যত সম্ভব। মানে কাল থেকে প্রচুর ঘুমাচ্ছি, প্রচুর। আমি নিজেই মানে অবাক করে যাচ্ছি যে আমি কী করে এত ঘুমাতে পারছি, যেখানে আমি দিনে ঘুমাচ্ছি তো রাতে ঘুম হয় না, কিন্তু না দেখছি ঠিকঠাকই ঘুমিয়ে গেছি। এখন আজকে দেখা যাক, আজকে আমি ঘুমিয়েছি তোমার 2টোর দিকে আর উঠেছি সন্ধ্যে 6টার দিকে, তাহলে ভাবো কতক্ষণ আমি ঘুমিয়েছি। উঠাতে হয়েছে। এটা ঠিক, তোমাদের দাদাই কিন্তু আমাকে ঘুম থেকে উঠিয়েছে। খেলা দেখেছে, ও খেলা দেখতে গেছিলো, মানে মাঠে খেলা হয় যেহেতু, এখানে খেলা দেখতে গেছে আর আমি এখানে ঘুমাচ্ছি, আমি জানিও না যে খেলা দেখতে গেছে। তো যাই হোক, ও খেলা দেখতে এসে আমাকে উঠেছে, তখন দেখছি সন্ধ্যে 6টা বাজছে। যে তুমি কোথায় ছিলে, রেডি হয়ে গেছো? বলছে আমি কোথাও যাইনি, আমি খেলা দেখছিলাম, তুমি ঘুমাচ্ছিলে, আমি খেলা দেখছিলাম। তো কি বলবো, আমি এত পরিমাণে ঘুমাচ্ছি আমি ভাবতে পারছি না। তো এখন দেখা যাক, আজকে দুপুরে ঘুমিয়েছে, এখন রাতে ঘুম হয় কি হয় না দেখা যাক, যদি হয় তাহলে বুঝতে পারবো যে না ঠিক আছি। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও যদি তোমাদের কারোর একটু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। কালকে ডেঞ্জার রাস্তায় যাবো। কালকে ট্রেনের রাস্তায় যাবো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। মন পাখি এইচআর চ্যানেলে পরিবারের সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে একজনের পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।